আসেন। সুপ্রিয় ভিউয়ার ও লিসেনার, দিগদর্শন টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। মানুষ কথাই বলে টাকা তৈরির আছে মেশিন, আর আপনি কি দেখেছেন টাকা তৈরির গাছ? আজকে আপনাদেরকে দেখাবো টাকা তৈরির গাছ। আপনারা দেখুন, এটি একটি পান গাছ। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, টাকা তৈরির গাছ যেটি হচ্ছে পান গাছ। আমরা এখন দাঁড়িয়ে আছি যশোর জেলার চিকরগাছা থানায়। আর আমরা এখানে উপস্থাপন করব একজন চাষির সাথে কথা বলে তার পান ক্ষেত। ভাই একটু সামনে আসেন প্লিজ। আসসালামু আলাইকুম। সালাম ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাই। ভাই আপনি এখানে পান চাষ করেছেন, অত্র এলাকার সবাই আপনাকে আদর্শ পান চাষি বলে থাকে, এবং আপনি একসময় বিদেশে ছিলেন, দেশে আসছেন এবং পান চাষ করে আপনি একজন সফল চাষি অত্র এলাকার মানুষের মুখে আমি যেটা জানতে পারলাম। আমি আপনার কাছে জানতে চাই, এই যে পান চাষ করেছেন, এই পান চাষটা আপনি কার কাছ থেকে শিখেছেন? আমি বিদেশে থাকতাম, আমার এক বন্ধু ছিল বিদেশে, আর বন্ধু বাপ পানে চাষ করে, তাই গল্প করে যে পানে চাষ করে এত টাকা লাভ করেছি। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি সেভাবে এসে বিদেশে বাড়ি এসে পানের চাষ শুরু করছি। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, তিনি পান চাষ শিখছে তার এক বন্ধুর কাছ থেকে, গল্প শুনে, তার এক আত্মীয়র কাছ থেকে। এবার আমি আপনার কাছে জানতে চাই, আপনি এখানে যে 15 কাঠা জমি চাষ করেছেন পান চাষ, এই 15 কাঠা জমিতে পান চাষ করতে আপনার কত টাকা খরচ হয়েছে? আমার 6 লক্ষ টাকার মতন খরচ হয়েছে। 6 লক্ষ টাকা। এই 6 লক্ষ টাকা আপনি খরচ করেছেন পান চাষ করতে। আমরা যে পান গাছ দেখতে পাচ্ছি, এই পান গাছের বয়স কত? 5 বছর। 5 বছর। এই 5 বছরে আপনি মোট কত টাকা খরচ করেছেন? 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকার মতো খরচ আচ্ছা, করেছি। আর কত টাকা পান বেচতে পেরেছেন আপনি? আমি 20 লক্ষ টাকার মতো পান বেচা পান বেচতে পেরেছেন। এই পান গাছ একবার লাগানোর পরে কত বছর পর্যন্ত রাখা যায়? নরমালি 40 বছর। নরমালি 40 বছর। আর প্রত্যেক বছরে এই পান চাষ করতে, পরিচর্যা করতে কত টাকা খরচ হয়? প্রত্যেক বছরে 1 লক্ষ টাকার মতো খরচ হয়। আচ্ছা, 1 লক্ষ টাকা যদি আপনি খরচ করেন, সেক্ষেত্রে বছর শেষে আপনি কত টাকা পান বেচতে পারেন? আমি 10 লক্ষ টাকার মতো পান বেচা করতে পারি। 1 লক্ষ টাকা খরচ করলে 1 বিঘা জমিতে আপনি 10 লক্ষ টাকার পান বেচতে পারেন। এখন আপনি বিদেশ ছিলেন, কোন দেশে ছিলেন? আমি ছিলাম, প্রথমে ছিলাম হচ্ছে এখানে সিঙ্গাপুর, তারপর থেকে মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে গেছিলাম ইন্দোনেশিয়া, আচ্ছা, ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া গেছিলাম। আচ্ছা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া সব কিছু ছেড়ে আপনি এখন দেশে, আমি এবং দেশে আসছি। আপনি নিজেকে একজন কি সফল চাষি মনে করেন? আমি আলহামদুলিল্লাহ চাষি, আমি আল্লাহ আল্লাহ দেশ আল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কি মনে করেন, যারা দেশে থেকে বিদেশে যাওয়ার জন্য মরিয়া, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে বিদেশ যাচ্ছে, তারা যদি আপনার মতো এই অত্যাধুনিক পদ্ধতিতে পান চাষ সহ অন্যান্য চাষ করে, তাদের কি স্বাবলম্বী হওয়া সম্ভব? যদি আল্লাহ দিয়ে যায় তাহলে সম্ভব। এখন কি আপনাকে কেউ যদি বলে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর যান, তাহলে কি আপনি যাবেন না দেশে চাষ করবেন? এখন চাষের থেকে আমি চাষ- চাষে কষ্ট বা অনেক খরচ, অনেক সময় দেখা যাচ্ছে মাছ যায়, বৃষ্টি সমস্যা হয়। তারপরে আফটার অল আপনি তো হ্যাপি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ যা আছে আচ্ছা, তার মানে আপনি আলহামদুলিল্লাহ। দেশে এসেই খুশি। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, এই পান চাষ করতে পান চাষি কিন্তু অভিজ্ঞতা না থাকলেও তিনি কিন্তু দেখে দেখে পান চাষটা শিখছে। আর তার বক্তব্য অনুযায়ী এই পান চাষ একটি লাভবান চাষ। কথাই বলে টাকার গাছ পান। এখন প্রতি পিস পান কত টাকা করে বিক্রি হচ্ছে? এখন নর্মাল বড় পানগুলো বিক্রি হচ্ছে আপনার 2.5 টাকা 3 টাকা। 2.5 টাকা 3 টাকা। একটা গাছ থেকে কতটা পান তোলা যায়? এক এক চালানে 5টা 4টে 5টা করে গাছ তোলা যায়। আর কতদিন পর পর পান তুলতে পারেন আপনি? 14-15 দিন পর পর। 14-15 দিন পর পর পান তুলতে পারেন। আপনি নিজেকে একজন সফল চাষি মনে করেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো। আপনি সফল চাষি মনে করেন। সুপ্রিয় ভিউয়ার, সুপ্রিয় লিসেনার, পান চাষ করে সফল এই ভাই, যিনি বিভিন্ন দেশে থেকেও বর্তমানে দেশে এসে নিজেকে সফল বলে দাবি করছে। আমরা চাই আপনিও অল্প বেতনের, অল্প শিক্ষা নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে না গিয়ে দেশে অত্যাধুনিক পদ্ধতিতে চাষ করুন এবং সফল হন। টাকার যে গাছ আছে সেটা আপনি নিজেই দেখুন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক ও কমেন্টস ও শেয়ার করে অন্যদেরকে উৎসাহিত করুন। এই ছিল পানের উপরে সংক্ষিপ্ত প্রতিবেদন। আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে, নতুন কোনো জায়গায়। সবাইকে ধন্যবাদ। আপনাকেও আন্তরিক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। থ্যাংক ইউ।